সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াক থেকে চলে এসেছি। মর্নিংয়ে না ভীষণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যার জন্য এভরিডেই ছাতা ক্যারি করতে হচ্ছে, যার ফলে আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারছি না। আর মুডটাও, আমি বৃষ্টি একদম ভালোবাসি না, মুডটাও খিচিয়ে থাকে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক আছি। এবার বুঝতে পারছো নিশ্চয়ই, যার জন্য গাছেও জল দেওয়ার ব্যাপার নেই। এসে ড্রেস চেঞ্জ করেই রান্নাঘরে। আজকে রান্না করব কি বলো তো, পেঁপের তরকারি। কারণ পেঁপের তরকারি খাওয়ার লোক নেই, আমরা দুজন খাবো, জামাই খাবে, বড় মেয়েও খায়, ছোটো মেয়েও ভালোবাসে, কিন্তু ওদের দিই না। এখন কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। পেঁপের তরকারিটা করব দেখো। এই যে পেঁপে কেটে রেখেছি কালকে, ঝুম্পাই কেটে দিয়ে গেছে, ঝুম্পা কেটে দিয়ে গেছে। করব হচ্ছে মুসুরির ডাল বাটা দিয়ে। মুসুরির ডালটা বাটবো, বেটে বড়া করব, বড়া করে করব। আর কেন বলো তো ডালের বড়া দিয়ে করব? বিশেষ করে আরও প্রয়োজন, যেহেতু আলু দেব না, আলুটা আমরা একদম খাই না, আলুটা দেব না। আর এখানে আদা গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছি, যেহেতু পেঁপের কোনো মানে পাংশে টাইপের কোনো মানে ঝাঁঝালো কিছু নেই, যার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছে। আর তার সঙ্গে আর মশলা দেব, যখন করব তোমাদের দেখাবো, কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। মুসুরির ডালটা বেটে নিয়েছি, এবার তার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে দেব অল্প একটু হলুদ, আর অল্প একটু মিষ্টিও দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে। কালো জিরেটা মুখে পড়লে বেশ ভালো লাগে। প্রথমে ডালটা বড়া করে নেব তেলের মধ্যে। আজকে ডাল বেটেছি, বেশি করেই বেটে রেখেছি। কালকেও কিছু একটা আইটেম করব ডাল বাটা দিয়ে। এভরিডে না আর মানে ভুলে যাই ভেজাতে, আজকে মর্নিং ওয়াকে যাওয়ার সময় ভিজিয়ে রেখে গেছি। এবার রান্নাটা পুরো দমে শুরু করছি, তোমাদের দেখাচ্ছি। এবার রান্নাটা পুরো দামে শুরু করছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব। খুব বড় করব না, ছোটো ছোটোই করব, কারণ এগুলোই ঝোলে দিলে বিশাল বড় হয়ে যাবে, মানে টবলো টবলো হয়ে যাবে। আর বড়াগুলো খুব কড়া করেও একটা ভাজবো না। মুসুরির ডালের বড়াটাই আমি বেশি প্রেফার করি, কারণ কি এখন বয়স হয়েছে তো, সবই একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি যতটা পারি। তার মধ্যে মাঝে মাঝে তো শখ হয়ই। ডালের বড়াগুলো এবার তুলে নেব। মোটামুটি এরকমই, খুব একটা কড়াও ভাজবো না, আবার একদম হালকা পাতলা না। আর আমি সবসময় একটু মিডিয়াম টু লোতে করেই সব কাজ করি, যার জন্য দেখো তেলটা কি সুন্দর রং, একদম একদম কালো হয়নি। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা একটা, আর কিছু গরম মশলা, এলাচ আর দারচিনি। এগুলো একটু ভেজে নিই। আর দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে। এই সাদা জিরেটা ফোড়ন দেবো। যে কোনো নিরামিষ তরকারিতেই সাদা জিরে ফোড়ন দিলে একটা সুন্দর গন্ধ হয়। ফোড়নটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে। আমি যেহেতু সিম আঁচে করি, তেল একদম গরম থাকে না, যার জন্য ফোড়নটাও একটু টাইম নিয়ে ভাজি আমি। এবার পেঁপেগুলো কেটে রেখেছি, যে অনেকে পেঁপে প্রেশারে দেয়, আমি আর প্রেশারে দিই না। কেন বলো তো, প্রেশারে দিলে এত গলে যায়, সে পেঁপের আর কোনো টেস্ট থাকে না। এবার আমি নুন দিয়ে ঢেকে ঢেকেই এটাকে সেদ্ধ করব, একটা সুন্দর টেস্ট হয়। পেঁপেটা একটু ভেজে নিই এই ফোড়নের মধ্যে, তারপরে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে একবারে কষাবো থেকে রেখে। পেঁপেটা ভাজা ভাজার মধ্যে আগে দিয়ে দেবো নুন। আমি নুনটা সবসময় ভাজার মধ্যে দিই, কারণ কর্তা খায় তো, বলে যে প্রেশারে নাকি ভাজা নুনটা অতটা মানে ব্যাড এফেক্ট করে না।
নুনটা দিয়ে একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলাটা রেডি করি তোমাদের দেখাচ্ছি। এবার আদা আর কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছি আর আদাটা গ্রেট করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো সব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আজকাল বেশ বেশি দেওয়া হয়ে যাচ্ছে, একদম লাল হয়ে যাচ্ছে। এবার এগুলোকে জল দিয়ে মিশিয়ে ওই ভাজা পেঁপের ওপর দিয়ে দেবো। জল দিয়ে মিশিয়ে দিলে আর কোনো লাগালাগি ভয় থাকে না। গুঁড়ো মশলাটা দিয়ে বানালাম, এবার ভাজা পেঁপের ওপর দিয়ে দিচ্ছি। এটা এইভাবে ঢেকে ঢেকেই এবার কষাবো। পুরো মশলাটাও কষবে আর পেঁপেটাও কষবে, আর পেঁপেটাও সিদ্ধ হবে, সবই হবে, এই জলটাই থাকবে। এরপরে কষে যাক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। ঢেকে দিলাম, এবার কষে যাক, তারপরে তোমাদের আবার দেখাবো। সব মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো কি সুন্দর পুরো জলটা টেনে পুরো কষানো হচ্ছে। আর একটু কষবে, আর এদিকে পেঁপেও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ, খুব সিদ্ধ হয়নি, এতেই হয়ে যাবে। মশলাটাও দেখো কি সুন্দর তেল ছেড়ে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। চিমনিটা চালাই, চিমনি না চালালে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, আমার এই ধনে জিরে গুঁড়োটার এত সুন্দর গন্ধ হয়। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে কষাবো। আর গ্যাসটা মিডিয়াম টু লোতেই আছে, খুব একটা হাই করিনি। হাই করলে কি বলো তো, নিচ দিয়ে পুড়ে যাবে কিন্তু সুসিদ্ধ হবে না। এবার আবার ঢেকে দেবো, এর মধ্যেই পেঁপেগুলোও সেদ্ধ হবে, মশলাও কষে উঠবে। প্রথমে আর একটু মশলাটা কষুক, পেঁপেটা আর একটু সেদ্ধ হোক, তারপরে ঝোল দেবো। এবার আবার ঢেকে দিলাম। আবার কষিয়ে একটু নাড়িয়ে একটু জল দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম। দেখো কি সুন্দর কষে গেছে, পেঁপেটাও ময়েস্ট হয়ে গেছে এখন একদম, পেঁপের থেকেও জল বেরিয়ে গেছে অনেকটাই। এবার ঝোল দিয়ে দেবো, নুন টুন সবই দেওয়া। এবার ঝোল দিয়ে যেই ফুটে উঠবে বড়াগুলো দিয়ে মোটামুটি একটু ঝোলটা ভালো করে ফুটে ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি দিলাম, কারণ বড়া দেবো তো, বড়া একদম মাখো মাখো হয়ে যাবে না। এবার এটা একটু ফুটে উঠুক, তারপরে বড়াগুলো ছেড়ে দেবো। সুন্দর হয়েছে দেখো, পেঁপেটা একদম সিদ্ধ হয়ে গলে। এটা যদি তুমি প্রেশারে দিতে না, ভালোভাবে নুন মশলা এগুলো ভালোভাবে যুক্ত না। এই জন্য আমি সেদ্ধ প্রেশারে সেদ্ধ করে করি না পেঁপে, সবসময় প্রেশার মিডিয়াম টু লোতে করে ঢেকে ঢেকে করি পেঁপেটা। এবার আবার একটু ঢেকে দেবো, ফুটে উঠুক। পুরো কমপ্লিট পেঁপেটাই আমি ঢেকে ঢেকে করলাম, জল দিয়ে ঢেকে রেখে গেছিলাম। এবার এটাকে দেখি সুন্দর ফুটে উঠেছে। এবার এর মধ্যে সব বড়াগুলো, ভাজা বড়াগুলো, আলু দিইনি না, এই জন্য একটা তো কিছু দিতে হবে টেস্ট হওয়ার জন্য। তাও না, পেঁপের টেস্ট নেই বললেও আমার পেঁপেটা খেতে খুব ভালো লাগে, পেঁপেটা খুব ভালোবাসি, ভালোবেসেই খাই। এবার দিয়ে দেবো, রান্না আমার কমপ্লিট। এবার ঢেকে রেখে দেবো, তার আগে দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ রান্নাতে তো একটু ঘি লাগে, যে কোনো নিরামিষ রান্না আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ঢেকে গ্যাসটা সিম করে কিছুক্ষণ রেখে অফ করে এইভাবে কড়াইয়েই থাকবে স্ট্যান্ডিং টাইমে। কমপ্লিট আমার পেঁপে রান্না। কেমন লাগলো জানিও। আমার এভরিডে রান্নার পর্ব চলতেই থাকে, কারণ খাওয়া ছাড়া জীবন নেই, যার জন্য রান্না করতেই হবে। আর আমার এখন রান্নাটা ভালোবেসেই করছি, যার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বড় তাই জ্ঞান দিচ্ছি। টাটা।